হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সমাধান করব দাখিল দশম শ্রেণী বা তোমরা জেনারেল হও কিংবা মাদ্রাসা, তোমাদের যে উচ্চতর গণিতের 14 অধ্যায় অর্থাৎ সম্ভাবনা। তো সম্ভাবনা থেকে যে ধরনের এমসিকিউ আসে, তো ইনশাল্লাহ মোটামুটি এখানে সব তো খাবার হবে না, তবে এর বেশিরভাগ থেকে আমি যেগুলো করাবো ইনশাল্লাহ তোমরা এখান থেকেই, যদিও সংখ্যা হয়তো কখনো কমন পড়বে না, কিন্তু তোমরা নিয়ম কমন পাবা তোমরা ইনশাল্লাহ, আশা করা যায়। তো চলো আমরা এমসিকিউগুলো সলভ করি। এমসিকিউ একেবারে সোজা, কিন্তু ভাইয়া তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর আমি এই প্র্যাকটিসের শিট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিও। তো চলো 1 নম্বরে দেখা যায়। তো 1 নম্বর প্রশ্নে বলছে যে 2টি ছক্কা ও 2টি মুদ্রা একত্রে একবারে নিক্ষেপ করা হলো, তাদের নমুনা বিন্দুর সংখ্যা কত? তো এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা করব কি, দেখো বলছে যে 2টি ছক্কা, আমরা জানি কি ছক্কার একটা ছক্কা কয়টা পিঠ? 6টা পিঠ। কি 1 2 3 4 5 6, এই 6টা আমরা জানি পিঠ। তো কয়টা বলছে যে 2টা ছক্কা, আপাতত তুমি 2টা মনে করো, বলে নাই। তো ছক্কা 6টা পিঠের জন্য তুমি 6 লিখলে না। তারপর বলছে কি ও 2টি মুদ্রা, তো মুদ্রার পিঠ কটা? 2টা, কিন্তু একটা হেড একটা টেল। তুমি এই যে 6-এর এই পাশে 2 লিখবা, 2 লিখলে না। এখন তুমি এদের মাঝে গুণ দিলে না। এখন তোমার প্রশ্নে ভালো মতন দেখো, 2টি ছক্কা, এই যে ছক্কার জন্য আমরা 6 লিখছি না, এই যে ছক্কার জন্য 6 লিখছি না, ছক্কার জন্য আমরা লিখছিলাম 6 লিখছিলাম। তো যেহেতু বলছে যে 2টি ছক্কা, তাই আমি ছক্কার উপর 2 দিলাম, মানে পাওয়ারে 2 দিলাম ছক্কার। আর মুদ্রা বলছে যে 2টি মুদ্রা, তাই মুদ্রা এই যে 2টা পিঠ ছিল না, এই মুদ্রা 2-এর উপর আমি 2টা পিঠ দিলাম। তো এখন আমি যদি সিম্পলিফাই করি, তাহলে উত্তর আসতেছে 6-এর উপর স্কোয়ার মানে 36, আর 2-এর উপর স্কোয়ার মানে 4। তো উত্তর আসছে যে 144। তাহলে আমাদের উত্তর কী হচ্ছে? ক নম্বর 144, এটা হচ্ছে আমাদের 1 নম্বর উত্তর। তো এভাবে যদি ভাইয়া দেখো, যদি এখানে বলতো যে 1টি ছক্কা, তাহলে আমি 6-এর পাওয়ার কত দিতাম? 1 দিতাম। তাহলে আমি 6-এর পাওয়ার কত দিতাম? 1 দিতাম। তখন আমার কত আসতো সিম্পলিফাই করলে? তখন 6-এর পাওয়ার 1 মানে তো 6 গুণন 4, 4 6 কত? 24টা আসতো। এভাবেই তোমরা এগুলাকে সমাধান করতে পারবো। চলো 2 নম্বর এমসিকিউতে যাই আমরা। দেখো ভাইয়া 2 নম্বর এমসিকিউ বলছে যে 2টি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে 2টি টেল না আসার সম্ভাবনা কত? তো যখনই বলবে যে না, কোনো কিছু না আসার সম্ভাবনা, তখন তুমি আগে যেটা বলবে সেটার আসার সম্ভাবনা বের করবে। তো কেমনে বের করবে? 2টি নিরপেক্ষ মুদ্রা, আচ্ছা যখন 2টা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করবা, ধরো এই যে এইটা একটা মুদ্রা, এইটাকে যখন নিক্ষেপ করালে তখন একটা হেড একটা টেল কিন্তু আসলো, যে একটা হেড একটা টেল। আবার কিন্তু 2টা যেহেতু না, আবার এটাকে নিক্ষেপ করছো, এখানে একটা হেড আসলো, এখানে একটা টেল আসলো, এখানে একটা হেড আসলো, এখানে একটা টেল আসলো। তো বলছে কি 2টি টেল, মানে 2টা টেল আসবে না, 2টা টেল আসবে না, একটাও আসলে হবে না আসলেও হবে। তার মানে কি, তুমি প্রথমে নমুনা বিন্দুগুলো নাও। তাহলে এইচ, এখানে টেল নাই, এইচ টি এখানে নিলাম, আবার টি এইচ এখানে নিলাম। তারপরে দেখো বলছে যে 2টি টেল না আসে, 2টি টেল আসার সম্ভাবনা কত? 2টা টেল আসার সম্ভাবনা কত? তারপরে যে টি রাস্তা দেখো তো, এখানে কি কোনোটাতে 2টা টেল আছে? এটাতে নাই, এটা ক্রস, এটা তো হবে না। দাঁড়াও তোমাদেরকে লাল মার্ক করে দেখাচ্ছি, ও লাল মার্ক তো করা আছে, এই যে এটা হবে না, এটাও হবে না, একটা টেল আছে, এটা তো হবেই না একটা। তার মানে আমার হচ্ছে কি এই যে একটা, এটা হচ্ছে। এখন আমি সম্ভাবনা, এখন বলছে যে না আসার সম্ভাবনা, আমি কিন্তু আসার সম্ভাবনা বের করবো আগে। তো আসার সম্ভাবনা কত? আমরা জানি যে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তো সমগ্র সম্ভাব্য ফলাফল কত? এই যে একটা নমুনা বিন্দু, 2টা নমুনা বিন্দু, 3টা নমুনা বিন্দু, 4টা নমুনা বিন্দু। তাহলে নিচে আমার সমগ্র ফলাফল কত? 4। আর উপরে কত পাইছি? কত আমি? 1। কেমনে 1? ওই যে আমার যে আসার টেল আসার ফলাফল 1, শুধু 2টা টেল আছে, শুধু এই যে এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, শুধু 2টা টেল আছে। দাঁড়াও ভাইয়েরা, আমি তো যে দেখো শুধু 2টা টেল আছে শুধু এইটাতে, তার মানে কি একটা আছে টেল, মানে এই 2টা টেল কিন্তু একটা জায়গায় তো আছে। তো সেই জন্য আমি 1 লিখছি, নিচে 4 লিখছি। তো এটা হলো আসার সম্ভাবনা। তো যখন বলবে যে কোনো কিছু না আসার সম্ভাবনা যে কোনো কিছুর ক্ষেত্রে, তখন তোমরা সিম্পলি হিসাবে 1 থেকে আসার সম্ভাবনাকে বাদ দিবা। তো 1 - 1/4। তো
তো এটা আসে 3/4। তো এর উত্তর কী হবে 3/4, অর্থাৎ এর উত্তর হবে ক নম্বর অপশন 3/4। আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে আমরা পরে এমসিকিউতে চলে যাই। তো 3 নম্বরে বলছে যে একটি থলেতে নীল বল 10টি, সাদা বল 14টি এবং কালো বল 18টি আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তো ভাইরা আমরা কিন্তু 2 নম্বর এমসিকিউতে বলছি যে না হওয়ার সম্ভাবনা বললে আমরা আগে হওয়ার সম্ভাবনাটা বের করব। তো নীল বল আছে কয়টা? 10টা। তো উপরে দেবো 10, আর তাহলে উপরে দেবো আমরা 10, অনুকূল ফলাফল 10 এবং নিচে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? তোমার হচ্ছে এখানে 18, তারপর তুমি যোগ দাও 10-এর সাথে, তারপর যোগ দাও 14-এর সাথে, তাহলে তোমার আসতেছে 42। এটা হচ্ছে আমার আসার ফলাফল। এবং না আসার ফলাফল মানে কি 1 মাইনাস আসার ফলাফল, অর্থাৎ 10/42। তো এটাকে আমি যদি হিসাব করি 1 মাইনাস 10/42, এটা আসছে কত? 16/21, অর্থাৎ আমাদের এটার উত্তর হবে ঘ, অর্থাৎ 16/21। তো তারপর 4 নাম্বার যে এমসিকিউ রয়েছে, তো দেখো 4 নম্বর এমসিকিউ রয়েছে যে একটি থলেতে 4টি সাদা বল ও 5টি লাল বল আছে। দৈবভাবে একটি বল তুলে আনা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তো সাদা বল আছে কয়টা? 4টা, উপরে 4 দিলাম আমরা। অনুকূল ফলাফল নিচে কত দেব? 4 5 কত হয়? 9, তাহলে 4/9, অর্থাৎ এর উত্তর হবে খ। 5 নম্বর এমসিকিউ বলা হয়েছে যে একটি বাক্সে 2টি কালো বল, 2টি লাল বল এবং 5টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে আনা হলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তো এখানে নীল বল আছে কয়টা? 5টা। আমরা উপরে দেব 5, অর্থাৎ অনুকূল ফলাফল 5, এবং নিচে দেব কত? নিচে দেব সবগুলা যোগ, অর্থাৎ 5 4 9, 5/9, অর্থাৎ এর উত্তর হবে ক, অর্থাৎ 5/9। তারপরে চলো আমরা 6 নম্বর এমসিকিউতে চলে যাই। 6 নম্বর বলা আছে যে একটি থলেতে 4টি লাল বল, 5টি সাদা বল ও 2টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুলে আনা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তো লাল বল, এখানে লাল বল আছে কয়টা? 4টা, তাহলে 4/ কত হবে? তাহলে 4/, আচ্ছা দেখো তুমি কিভাবে অঙ্ক না করে অপশন টেস্ট করে বুঝতে পারবা। তো তোমার চাইছে কি লাল বল, তবে এই সম্ভাবনার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়। আচ্ছা যাই হোক, তো লাল বল চাইছে, তো আমরা লাল বল দিলাম 4, আর নিচে চাইছে কত? 11 মোট ফলাফল, তাহলে উত্তর হচ্ছে গ, অর্থাৎ 4/11। তারপর 7 নাম্বার দেখো, ঢাকা শব্দটির প্রতিটি বর্ণ আলাদা করে একটি বাক্সে রাখা হলো। দৈবভাবে একটি বর্ণ তোলা হলে সেটি এ হওয়ার সমান কত? এখানে যে এ হওয়ার সমান কত হয়? তাহলে এ আছে কয়টা? অনুকূল ফলাফল কয়টা? এ আছে, এই যে এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে 2টা আছে, তাহলে 2। নিচের প্রতিটা শব্দ কয়টা? 3টা 5টা, তাহলে 2/5। এর উত্তর হচ্ছে আমাদের গ, অর্থাৎ 2/5। এই দেখো তোমরা যে এই 8 নাম্বার যে এমসিকিউটা, যে একটি বাক্সে এতটা বল আছে, এতে তুললে তো কত হওয়ার সম্ভাবনা কত, এগুলো কিন্তু অনেক এমসিকিউ আসে। আমি তোমাদেরকে দেখা যায়, যেমন 8 নাম্বার, এটা তোমাদের হোমওয়ার্ক, আমি তোমাদের এটা করে দেবেন, এটা অনেক করছে এটা। তাহলে এটা তোমাদের HW, এটা HW, তোমরা এটা কমেন্ট উত্তর জানাবা। তারপর দেখো 9 নাম্বার, এই যে 9 নাম্বার তোমাদের HW, এটা 9 নাম্বার। 10 নাম্বার টাচ আমি করাই দিচ্ছি, যেহেতু বহুপদী। দেখো 10টি কালো বল ও 5টি লাল বল হতে দৈবভাবে একটি বল তুলে আনা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা এত, লাল হওয়ার সম্ভাবনা 1/3, 1/3, হ্যাঁ এটা সঠিক। লাল না হওয়ার সম্ভাবনা 2/3, হ্যাঁ এটাও সঠিক। লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা 1, হ্যাঁ এটাও সঠিক। তার মানে কি আমরা জানি 13টাই সঠিক, তার মানে এটা এর উত্তর হচ্ছে যে ঘ। তারপর দেখো অসম্ভব ঘটনার মান, অর্থাৎ যে ঘটনা ঘটবেই না তার মান কত? 0। কোনো কিছু না ঘটলে তো 0। ওই যে অসম্ভব ঘটনা, যদি এখানে বলা থাকতো যে অসম্ভব ঘটনা বা অনিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা বা অনিশ্চিত ঘটনার মান কত? 0। এর মান হচ্ছে 0। এই যে নিশ্চিত ঘটনা, মানে তুমি জানো যে একটা ঘটনা ঘটবে, এর মান হচ্ছে যে সর্বদা 1, এর মান হচ্ছে 1। তারপর যে একটি ব্যাগে, এই যে এটা কিছুক্ষণ আগে বললেন, তাহলে এটা তোমাদের HW। 14 নম্বর হচ্ছে যে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 4 পাওয়ার সম্ভাবনা কত? 4 পাওয়ার। ছক্কা নিক্ষেপ করলে নমুনা বিন্দু আসে কত? 1 2 3 4 5 6, এগুলো নমুনা বিন্দু আসে। বলছে কত? যে 4 পাওয়ার, 4 আছে কটা? এই যে একটা, তাহলে উপরে দেখবে 1, অনুকূল ফলাফল কত? 6, 1/6, এর উত্তর হবে গ।
দেখো তারপরে বলছে যে একটি ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা পাওয়ার সময় কত, জোড় সংখ্যা কত কত, একটা ছক্কা নিক্ষেপে 2 4 6, তাহলে 3/6, অর্থাৎ এর উত্তর হবে 3 দুগুণে 6, অর্থাৎ এর উত্তর হচ্ছে যে হাফ, অর্থাৎ 1/2, এর উত্তর হচ্ছে যে গ 15। তারপর 16 নম্বর একটি ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা পাওয়ার কত, বিজোড় সংখ্যা হাফ কেমনে, ওই যে 1 3 5, উপর 3 নিচে হচ্ছে 6, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ হাফ, এর উত্তর হচ্ছে ক নাম্বার, এর উত্তর হচ্ছে কত, হাফ। তারপরে দেখো একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, তো মৌলিক সংখ্যা আমরা জানি যে 2 3 5, 2 3 5, এই তিনটা আছে, উপরে আছে 3টা, নিচে আছে 6টা, 3 দুগুণ 6, অর্থাৎ হাফ, এর উত্তর হচ্ছে হাফ, অর্থাৎ খ। তারপর 18 নম্বর দেখো একটি ছক্কা নিক্ষেপে 6 এর কম সংখ্যা পাওয়ার সম্ভাবনা, 6 এর কম, ছক্কা নিক্ষেপ করলে আমরা জানি 6টা সংখ্যা আসে এবং সেখান থেকে 6 এর কম হচ্ছে যে 5টা সংখ্যা, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত, তাহলে উপরে থাকবে 5, নিচে থাকবে 6, তাহলে 5/6, অর্থাৎ গ নম্বর হবে উত্তর। তো প্রশ্ন দেখো একটি ছক্কা নিক্ষেপে 1-এর বেশি সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, 1-এর বেশি, 1-এর বেশি আছে 2 3 4 5 6, তার মানে 1-এর বেশি আছে 5টা, নিচে আছে 6টা, তাহলে উত্তর হচ্ছে যে 5/6। তারপর দেখো যে একটি ছক্কা নিক্ষেপে 7 পাওয়ার সম্ভাবনা কত, 7, ছক্কা নিক্ষেপে 7 কোনোদিন কি আসবে, আসবে না, তার মানে এটা কি অনিশ্চিত ঘটনা, এটা ঘটবেই না, তার মানে কি 0, এর উত্তর হবে 0, অনিশ্চিত ঘটনার মান 0, এটা কিন্তু পরীক্ষা আসে, ভালো প্রশ্ন। একটি ছক্কা নিক্ষেপে 5 বা তার বেশি সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, 5ও হতে পারে বা তার বেশি সংখ্যা হতে পারে, এরকম প্রশ্ন। তারপর 25 নম্বর দেখো একটি ছক্কা নিক্ষেপে 4-এর কম সংখ্যা, 4-এর কম কত, 1 2 3, তাহলে নিচে অনুকূল ফলাফল 3, নিচে অনুকূল ফলাফল 3, আর মোট সমগ্র সম্ভাব্য ফল 6, তাহলে 3 দুগুণ 6, অর্থাৎ হাফ, এর উত্তর আসতেছে গ, অর্থাৎ হাফ। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখাবে তারপরে সূচক ও লগারিদমিক ফাংশন এর অধ্যায় MCQ, এবং তোমরা কমেন্ট করো আমি তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স দেবো কিনা। তো আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।